হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমাদের দুদিনের ছুটি কাটানো হয়ে গেছে। সকালে উঠে টাগুকে আদর করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। মাঝে মাঝে এরকম এক দুদিনের ছোট্ট একটা ট্রিপ বা ছোট একটা ছুটি বেশ ভালোই লাগে। এখানে একটা শপিং মল হচ্ছে, এখনও হয়নি কিন্তু প্রচুর বড় এরিয়া জুড়ে হচ্ছে। পাশেই পুলিশ স্টেশন আর সাইডে অনেকটা বড় এরিয়া নিয়ে হচ্ছে। এখনও ওপেন হয়নি, কাজ চলছে। ওপেন হলে বোঝাই যাচ্ছে ভালোই ভিড় হবে, কারণ এখনই সন্ধেবেলা করে আসলে দেখা যায় প্রচুর লোকজন বসে থাকে আশেপাশে। আমরাও এসছিলাম, আগেরবার যখন এসছিলাম তখন। আমার যতদূর মনে আছে নামচি যাওয়ার রাস্তা এটা না। তো তন্ময়কে জিজ্ঞেস করলাম, এটা তো নামচি যাওয়ার রাস্তা না, কোথায় নিয়ে যাচ্ছ? তখন বললো বসো, নিয়ে যাচ্ছি একটা জায়গায়। তখন দেখি সামনে এত বড় আর এত সুন্দর একটা ঝর্ণা। এখানে ছোটোখাটো একটা ট্যুরিস্ট প্লেস মতো করেছে। ওখানে কিছু জামা কাপড় রয়েছে আর সামনে কটা খাওয়ার দোকান, ফুচকা টুচকা বিক্রি হচ্ছে। আর এখানে হচ্ছে নেপালিদের যেটা ট্র্যাডিশনাল ড্রেস সেটা পরিয়ে ফটোশ্যুট করায়। আমাকেও বলছিল, কিন্তু আমার তখন ইচ্ছা হচ্ছিল না বলে আমি আর করাইনি। আর এখানে এই একটা রোপওয়ে। লাইফে কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছে আছে আমার আর তন্ময়ের দুজনেরই। তো একেবারে এক লাফে তো আর গাছে ওঠা যাবে না, ছোট থেকে শুরু করতে হবে। তো এইখানে এটা দেখলাম যে এটা যথেষ্ট মানে ডিসেন্ট আর কি, খুব বেশি উঁচু না বা ভয়ের সেরকম কোনো কারণ নেই। তাও যেহেতু ফার্স্ট টাইম করছিলাম তো একটু তো আর কি ভয় লাগছিল, কারণ নিচে জল ছিল। জলে যদি আমার বারবার মনে হচ্ছিলো যে আমার ওয়েট এটা নিতে পারবে, তো যদি না নিতে পারে, যদি জলে পড়ে যায়। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে করেই ফেললাম। কিছু ভাববো বা কিছু বলবো তার সেই সুযোগটা আমাকে দেয়নি, ওরা আমাকে সঙ্গে সঙ্গে রিলিজ করে দিল। আর কখন গেলাম কখন পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না, মানে 2 সেকেন্ডের ছিল ব্যাপারটা। যাই হোক, আমার পরে তন্ময়েরও করার কথা ছিল কিন্তু করলো না, জানি না কেন। আমাকেই ফার্স্টে বালিকা বাকরা বানালো। যাই হোক, এখানে খুবই সুন্দর একটা গুরুদ্বারা আছে। বাইরে থেকে দেখছিলাম, যতবার আসি ততবার ভাবি যে নেক্সট টাইম আসলে ওখানে যাব, কিন্তু আর যাওয়া হয় না। কিন্তু এইবার ভেবেছি নেক্সট টাইম গেলে ওখানে যাব। যাই হোক, এখানে ওয়েদারটা এরকম, পাহাড়ের চূড়ায় কি সুন্দর মেঘ বেঁধে রয়েছে। এই টাইপের ওয়েদার দেখতে আমার খুব ভালো লাগে, যে পাহাড়ের চূড়ায় একটু করে মেঘ বেঁধে রয়েছে। আর এখানে সেই আসার সময় যেখানে ভুট্টা খেয়েছিলাম সেখানে আবার দাঁড়িয়েছি। আমরা যাওয়ার আগেই দেখি একজন স্পেশাল কাস্টমার ওখানে দাঁড়িয়ে আছে। স্পেশাল এই জন্যই বলছি কারণ এ বিড়াল যে সে বিড়াল না, এ বিড়াল আবার ভুট্টা খায়। ভুট্টা খাওয়া বিড়াল তো আমি জীবনে প্রথমবার দেখলাম। কিভাবে খাচ্ছে দেখো ভুট্টাগুলো। আসলে যে যেরকম সঙ্গ পায় সে সেরকমই হয়ে যায় না। ওনার কাছে জিজ্ঞেস করলাম যে বিড়ালটা কি আপনার কাছেই থাকে? তো উনি বললো যে হ্যাঁ, মোটামুটি আমার কাছেই থাকে, আমি ভুট্টা খেতে দিই, ও ভুট্টা খায় ছোটোবেলা থেকে, মানে আরও যখন ছোট ছিল তখন থেকে, ওই জন্য হয়তো খায়। আর এই টার্নেলগুলোর ভেতর দিয়ে যেতে না আমার ভীষণ ভয় লাগে। বারবার মনে হয় যে যদি ভেঙে পড়ে যায়, যদি ভেতরে চাপা পড়ে যায় কি হবে। আর এই নামচি থেকে গ্যাংটকের পথে 2টো টার্নেল পড়ে, একটা ছোট একটা বড়। বাইকের এই কিছু প্রবলেম ছিল, ওটাকে ঠিকঠাক করে নিলাম, কারণ ওই তো নিয়ে যাবে, ওই তো আমাদের বাহন। আর এই সেই ভাঙা ব্রিজটা এখনও ঠিক করেনি, কবে ঠিক করবে কে জানে, কতদিন হয়ে গেল। হয়তো এখনও সেরকম একটা প্রয়োজন পড়েনি ওদের, ওই জন্য হাত দেয়নি। আর এখানে পাহাড়টা ভেঙে কোথায় এসে পড়েছে। মাঝে মাঝে তো এরকম হয় যে 80% রাস্তা বন্ধ থাকে, কোনো রকমে একটা বাইক হয়তো পাস করতে পারবে, কোনো 4 চাকা যেতে পারবে না, এরকমও পরিস্থিতি হয়। আর এটা হচ্ছে গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার ব্রিজটা, মানে রাস্তা। আর এই পাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা, ওইখানে সব ঘরবাড়ি ছিল। তিস্তা নদীতে যখন বাঢ়টা এসেছিলো তখন সব নিয়ে চলে গেছে। আর এই বড় বড় বিল্ডিংগুলো যেগুলো দেখা যাচ্ছে, আপাতত যারা বেঁচে রয়েছে তাদের প্রায় 3তলা 4তলা পর্যন্ত ডুবে গেছিলো। আর এই ব্রিজটা কোন ভাগ্যি বেঁচে গেছে। আসলে এত বড় ব্রিজ তো, আর ব্রিজটা ভীষণ স্ট্রং, ওই জন্য হয়তো কিছু ক্ষতি হয়নি। এই ব্রিজের ক্ষতি হলে তাহলে মুশকিল হয়ে যেত।
সামনের এই সোজা শিলিগুড়ির রাস্তা। তো আমরা তো এখন আর শিলিগুড়ি যাব না, তাই আমরা ওখান থেকেই ইউটার্ন নেব। এই ব্রিজটা গ্যাংটক আর নামচির মাঝখানে পড়ে। আমরা এখন গ্যাংটক থেকে নামচির দিকে ঢুকছি। গ্যাংটকটা অ্যাকচুয়ালি ওয়েস্টে আর নামচিটা পড়ে সাউথে। সেই রেস্টুরেন্টটা প্রতিবার এখানে দাঁড়াই, যাওয়ার সময়ও দাঁড়াই, আসার সময়ও দাঁড়াই, কিন্তু এইবার যাওয়ার সময় একটু তাড়াহুড়ো ছিল, ওই জন্য দাঁড়াতে পারিনি, কিন্তু এবার দাঁড়াবো। এখন আর কোনো তাড়াহুড়ো নেই। আর ইনি হচ্ছে এখানেই থাকেন, ভীষণ শান্ত একটা বাচ্চা, কিন্তু ওর না একটা রোগ আছে, সবসময় এরকম কাঁপতে থাকে আর হাঁচি দিতে থাকে। ওই যে দেখে মনে হয় কি সবসময় ও হেঁচকি তুলছে। এখানে একটা ছেলে কাজ করে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওর কি হয়েছে, তখন সে বলেছিল যে ওর একটা রোগ আছে, ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, এই রেস্টুরেন্টটায় আসলে আমরা সবসময় ওপরেই বসি, কারণ নিচে সবাই ড্রিঙ্ক করে, তাস খেলে, ক্যারাম খেলে, যে যার মতো এনজয় করে। তো ওপরটা ফাঁকাও থাকে, আর যেহেতু পুরোটা ওপেন, তো ভিউটা খুব সুন্দর পাই। আর এই যে এই জায়গা থেকে কিন্তু আমরা আসলাম, কতগুলো পাহাড়ের মধ্যে দিয়ে আসলাম, হয়তো এর মধ্যেই কোনো একটা পাহাড়ের পেছনে গ্যাংটকটা রয়েছে। ফার্স্টে একটা কফি নিয়ে নিয়েছি, আর একটা চিকেন চাও, আর একটা স্যান্ডউইচ, চিকেন চিজ স্যান্ডউইচ। এই রেস্টুরেন্টটার মেন হচ্ছে আমার চিকেন চিজ স্যান্ডউইচটাই বেস্ট লাগে, যতবার আসি ততবার ওটাই নিই। এইবার নুডলসটাও ট্রাই করলাম, ভালো ছিল, খারাপ না। আর এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, সন্ধে হলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে, এখনও তো দিন রয়েছে। আমাদের খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া সব কমপ্লিট। এবার বেরিয়ে পড়েছি, আবার রাস্তা শুরু। এখান থেকে এক্স্যাক্টলি 45 মিনিটেরই রাস্তা। আর এদিকেও আমাকে না নিয়ে চলে যাচ্ছে, আর আমিও কিছু বলছিলাম না, যাক যত দূর যাবে যাক, সেই তো আবার ফিরে আসবেই। কি হলো, চলে গেলে যে? আমার মালটা ছেড়ে চলে যাবো, আমার কষ্ট হবে না? औकात में रहने का, औकात में रहने का। ওখান থেকে বেরিয়ে 5 মিনিট মতো হয়তো এগিয়েছিলাম, তারপরেই মুষলধারে বৃষ্টি শুরু। আমাদের একটা জায়গায় দাঁড়িয়ে রেনকোটগুলো বার করে পরে নিতে হয়েছিল। এরপরে হয়তো আমি একটা ফুটেজই নিতে পেরেছি, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় এত মেঘ জমে গেছিলো, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আমাকে বললো ফোনটা ব্যাগে ঢুকিয়ে দাও, তুমি ভালো করে ধরে টরে বসো। বলেছিলাম না 45 মিনিটের রাস্তা, সেই রাস্তা আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিলো। যাই হোক, ভিডিওটাও এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।